বিজি লাইফে মায়েদের জন্য ইজি সমাধান নিয়ে চলে আসলো কিডোমো। আমরা যারা মায়েরা আছি তারা কিন্তু সব সময় বাচ্চাদের খাবার দাবার নিয়ে অনেক বেশি টেনশনে থাকি। আমরা যেই খাবারটা খাওয়াচ্ছি সেই খাবারটার পরিপূর্ণ পুষ্টিটা আমার বাচ্চা পাচ্ছে কিনা সেটা সেটা নিয়ে অনেক টেনশনে থাকি। এই জন্য আমরা অনেক সময় মায়েরা বাহির থেকে সেরেলাক কিনে নিয়ে আসি, সেই সেরেলাকটা খাওয়াই, কিন্তু ওই সেরেলাকটার মধ্যে কিন্তু অনেক বেশি কেমিক্যাল থাকে। ওই সেরেলাকটা বাহিরের সেরেলাকটা খাওয়ার পরে বাচ্চারা আর বাসার খাবার খেতে চায় না, যেটা আমার বাচ্চার সাথে হয়। এই জন্য আমি সবসময় প্রেফার করি কিডোমো, কারণ আমি অনেক বেশি বিজি থাকি। এই জন্য বাসায় বসে হোমমেড সেরেলাকটা তৈরি করে নিতে পারি না, আর কোনটা কত পরিমাণ দিতে হবে এটাও ঠিক মতো পরিমাপটা না জেনে বাসায় বসে সেরেলাক রেডি করা আসলে উচিত না। এই জন্য আমার ভরসা কিডোমো। আমি সবসময় আমার মেয়ের জন্য এই কিডোমো পেজ থেকে মিক্সড গ্রেইন পাউডারটা অর্ডার করি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যেসব মায়েরা আমার কাছে জানতে চান যে আপু আপনি আপনার বেবিকে কি খাওয়ান, কি খাওয়ালে বাচ্চাদের পুষ্টিগুণটা ঠিকঠাক থাকবে, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আপনারা একদম 6 মাস থেকে 2 বছরের উপরে বাচ্চাদের এই খাবারটা দিতে পারবেন, আর এটা একদম মিহি করে গুঁড়া করা থাকে। এর মধ্যে চাল, ডাল, গম, ভুট্টা, বাদাম এরকম 20টারও বেশি উপাদান নিয়ে এই মিক্সড গ্রেইন পাউডারটা তারা রেডি করে। আর এটা আপনার খোলার সাথে সাথেই বাদামের ফ্লেভারটা না একদম আপনাদের নাকে লাগবে। এখানে বিভিন্ন রকমের বাদাম ইউজ করা হয়, বিভিন্ন রকম উপাদান ইউজ করা হয়, যেগুলো বাচ্চাদের জন্য খুবই জরুরি, যেগুলো আমাদের বাচ্চাদের পুষ্টিগুণটা একদম ঠিকঠাক রাখবে। এই জন্য আমি সবসময় প্রেফার করি কিডোমোর মিক্সড গ্রেইন পাউডারটা। আর এটা আপনাদের একটু রান্না করে দেখালাম। আপনারা এটা চাইলে আরও বেশি ঘন করতে পারেন, পাতলা করতে পারেন। এটা রান্না করা খুবই ইজি, পানি দিয়ে রান্না করে নেবেন। আর তারপরে এটার সাথে আপনার বেবি যেই দুধটা খেতে খায় সেই দুধটা একটু মিলিয়ে নেবেন ঠান্ডা হলে, এই তো তাহলেই হয়ে যাবে। আর যাদের 2 বছরের বাচ্চার উপরে তারা গরুর দুধ দিয়ে এটা রান্না করে নিতে পারে।